গেল সপ্তাহে আলু পেঁয়াজের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% করা হয়। প্রত্যাহার করা হয় আলুর 3% আর পেঁয়াজের উপর থাকা 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক। কিন্তু এক সপ্তাহ পার হলে দাম তো কমেনি, উল্টো পেঁয়াজে প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 60 টাকা। আর আলু বিক্রি হচ্ছে আগের দামে। ঊর্ধ্বমুখী আদা রসুনের দরও। পেঁয়াজ গেল সপ্তাহ থেকে পার কেজিতে 5-6 টাকা কেজিতে বাড়তে, রসুনের দাম 10 টাকা কেজিতে বাড়তে, আলু দাম বাড়ে না, আর আগের দামই আছে আলু। পাকিস্তানি পেঁয়াজ আছে, মিশরের পেঁয়াজ আছে, ওই কারণে তো বাজারে আস্তে আস্তে নিয়ন্ত্রণ হইব। পারিশ্রমিকের তুলনায় যদি বাজারের দ্রব্যমূল্যের দাম আমাদের এর ভিতরে থাকে তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হয়। অন্তর্বর্তী সরকার অনুমতি দেওয়ার পর গেল রোববার বেনাপোল স্থলবন্দর দিয়ে 2,31,800 ডিম দেশে ঢুকেছে। তবে ঢাকার বাজারে দেখা মেলেনি সেই ডিমের। খুচরা বিক্রেতারা জানান প্রায় 3 সপ্তাহ ধরেই বাজারে এর দাম চড়া। ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। এর আগে ডজন ছিল 150 টাকার নিচে। তবে এখন যেরকম মালের চাহিদা এরকম আমদানি কম কারণে ডিমের দামটা এরকম বাড়তেছে। যদিও দাম বেশি, তারপরেও মানুষ কিছুটা সহনীয়। যেমন মাছের দাম আমার কাছে মনে হয়েছে অনেকখানিকটাই রিজনেবল আর কি। সপ্তাহের ব্যবধানে সোনালী ও দেশি মুরগির দাম কিছুটা কমেছে। তবে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা কেজিতে। সোনালী মুরগি মানভেদে 250 থেকে 270 আর দেশি মুরগির দর 500 থেকে 520 টাকা। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা 15 টাকা একটু বাড়তে, কিন্তু আপনার সোনালী মুরগিটা আপনার কেজিতে 10 টাকা মোটামুটি কমছে। মাল আপ ডাউনের উপরে অনেক সময় নির্ভর করে, অনেক সময় গাড়ি ভাড়া বাড়ি গেলে একটু বেশ কম হয়। এইটি এছাড়া মাস দুয়েক আগেই বেড়েছে সব ধরনের চালের দাম। সপ্তাহ দুয়েক ধরে নতুন করে সব ধরনের চালে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। আজও সেই দরেই বিক্রি হতে দেখা গেছে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।